আজ বড়মশাই বাজার থেকে চিংড়ি মাছ এনে আমাকে বললেন, আজকে কিন্তু বেশ কষিয়ে কষিয়ে চিংড়ি মাছগুলোকে রান্না করতে হবে, একদম কষা কষা গা মাখা করতে হবে, ঝোল করলে হবে না। আমিও তাই তার কথা মতো মাছগুলোকে ভালো করে কেটে বেছে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিলাম। জানেন, আমার শাশুড়ি মা আমাকে একটা কথা বলেছিলেন। আমি যখন বিয়ের পরে প্রথম এ বাড়িতে আসি, আমার শাশুড়ি মা বলেছিলেন যে, বৌমা, শুধু কিন্তু সুন্দর দিয়েই কিন্তু সকলের মন পাওয়া, স্বামীর ভালোবাসা পাওয়া যায় না। তার জন্য বাড়ির বউকে ভালো ভালো রান্না করেও সকলকে খাওয়াতে লাগে। তুমি ভালো রান্না করতে শিখবে, সকলকে ভালোভাবে খাওয়াবে, তাতেই দেখবে তোমাকে সবাই ভালোবাসবে, তুমি স্বামীর মন পাবে। তো আমিও শাশুড়ি মার কথা মতো তার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার সব রকম রান্নাগুলো শিখে নিতাম। যতটুকু পেরেছি এখন চেষ্টা করি তার মতো করে করার। হয়তো সব কিছু সেইভাবে তার মতো করে তো আর হয় না, তাও চেষ্টা করি তার মতো যতটুকু পারার সেইভাবে রান্না করার। তো আমি ওখানে চিংড়ি মাছগুলোকে প্রথমে ভেজে তুলে নিয়েছি, তারপরে সেই ভাজা তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে আমি সাদা জিরে আর পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নিলাম। হালকা লাল লাল হওয়ার পরে আমি বাটা মশলা দিয়ে দিলাম। বাটা মশলায় ছিল আদা, রসুন, কাঁচা লঙ্কা দিয়ে বাটা মশলাটা আমি তারপরে দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করার পরে আমি এখানে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম। জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ, নুন দিয়ে আবার একটু ভালো করে নেড়ে নিচ্ছি। ভালো করে নেড়ে নেওয়ার পরে আমি দিয়ে দেবো জল। আমার শাশুড়ি মা বলতেন, বৌমা, শিল বেটে, এখন তো আমরা শিলনোড়া ব্যবহার করি না, কিন্তু সেই মশলা ধোয়া জলটা নাকি রান্নার মধ্যে দিলে তাহলে রান্নার স্বাদ নাকি দ্বিগুণ হয়ে যায়। আমিও তার কথা মতো সেই মশলা ধোয়া জলটাই দিয়ে দেবো। তো আমি এখানে একটু ভুল বলে ফেলেছিলাম, আমি ওখানে টমেটম দিয়ে দিয়েছিলাম। টমেটমটা যেহেতু আগে দেওয়া হয়নি, টমেটম দিয়ে আবার একটু কষিয়ে সেই আলুগুলোকে একটু আগে থাকতে আমি ভেজে নিয়েছিলাম লাল লাল করে, সেই আলুগুলোকেও দিয়ে দিলাম। দিয়ে সব কিছু দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে একটু কষিয়ে নিচ্ছি। নেওয়ার পরে সেই যে ওই যে মশলার বাটি ধুয়ে জল দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে নেড়ে জলের সাথে মশলাটাকে ভালো করে মিশিয়ে আমি একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম। এটাও শাশুড়ি মার থেকেই শেখা যে রান্না করতে গেলে ঢাকা দিয়ে একটু গ্যাসটা আস্তে দিয়ে রান্না করতে পারলে রান্নার স্বাদটা নাকি ভালো হয়, আর গন্ধটাও সব বাইরে বেরিয়ে যায় না। তাই আমি সেই মতোই ঢাকা দিয়ে, আমি প্রায় রান্নাতেই বেশিরভাগ ঢাকা দিয়েই রান্না করি। ঢাকা দিয়ে যেই ঝোলটা ফুটে উঠলো, তারপর সেই ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে আমি দিয়ে দিলাম। দিয়ে আবার একটু ঢাকা চাপা দিয়ে দিলাম। দেওয়ার পরে ভালো করে একটু ফুটিয়ে নিয়ে ঢাকা খুলে উপর থেকে গরম মশলা দিয়ে দিলাম। ব্যাস, আমার রান্না তৈরি। এবার গরম মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে আবারও আমি একটু ঢাকা চাপা দিয়ে দিলাম। এবার কিন্তু আর গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি। দিয়ে ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ পরে আমি আবার ঢাকাটা খুলে চিংড়ি মাছের নামিয়ে নিলাম। দেখুন, দেখতে কত সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু খুবই ভালো হয়েছে। আর চিংড়ি মাছ পছন্দ করে না এমন তো কেউ নেই, খেতে কিন্তু খুব ভালো হয়েছে।